মহাজন সাহেব, আপনার তো সবই জানেন, আর কটা দিন দেন না আমার সময়। ওই মিয়া, আমি কি টাকার ফ্যাক্টরি খুলছি নাকি? হ্যাঁ, এই যে তুমি যে 2 লক্ষ টাকা নিলা, আজকে 1 বছর হয়েছে, এই 2 লাখ টাকায় সুদে আসলে 4,40,000 টাকা হয়েছে। তুমি যদি টাকা যদি আর্জেন্ট না দাও, তাইলে কিন্তু আমি বাড়িতে হল নিব। মহাজন সাহেব, ধৈর্যের আর 1 মাসের সময় দেন না, দেখেন না দিতে পারি কিনা। না, আর সময় দেওয়া যাবে না, সময় তো বহু দিছি। দেন না, একটু সুযোগটা দিয়ে দেন না। তুই কইতেছস? জি মহাজন সাহেব। আচ্ছা ঠিক আছে, তোর কথায় আরো 1 মাস সময় দিলাম। তুই যদি এই 1 মাসের ভিতরে টাকা না দিতে পারো, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাড়িতে হল নিব। তুই জানোস বাড়ির দলিলপত্র আমার কাছে। দুলা ভাই, হ্যাঁ, আপু পাঠাইছে, চা বিস্কুট নিয়ে আসে। ওই চালা, আমি কি চা বিস্কুটের ফ্যাক্টরি খুলেতেছি নাকি? হ্যাঁ, যা। আর যাই দেখাইতে হাইতে কোনো কাম নাই। আর শোনো, 1 মাসের থেকে যদি একটা দিন বেশি হয়, তাইলে কিন্তু তোমার বাড়ি থেকে লাত্তি দেওয়ার করে দেবো। আচ্ছা মহাজন সাহেব, আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি যেমনি পারি 1 মাসের ভিতরে সব টাকা আপনার দিয়ে দিব। ধন্যবাদ বন্ধু, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মহাজন সাহেব, ক্লাসে যাও। যাই। এই মিয়া, সালাম দিয়া গেল না? ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে আপনার? আমার বাইরে বকছেন কেন? তোমার ভাই দা কামলা। আচ্ছা কোসেন, আমি কি বিস্কুটের চা ফ্যাক্টরি খুলছি নাকি? হ্যাঁ, বাড়িতে কত মানুষ আসবো, তাদেরকে কি বিস্কুট চা দিতে হইব নাকি? আর আপনি কি শুরু করছেন এগুলি? কি শুরু করলাম? সমাজের মধ্যে মুখ দেখাইতাম পারি না, মানুষের নানান কথা বলতেছে। সুদের ব্যবসা, সুদের ব্যবসা এটা একটা কাজ। আপনি সব ছাড়েন, ছাইরা দিয়া ভালো কাজ করেন। শোনা, এই যে আমি যদি এই সুদের ব্যবসা না করতাম, তাইলে এইসব ভালো জামা কাপড় করুম লাগতো না, আর কানের মধ্যে অলঙ্কার লাগাই মেকআপ মেরে করুম লাগতো না, বুঝছো? এসব ছাড়ে, ছাইরা নামাজ কালাম করে। শোনো, এ তো জ্ঞান দিও না, বুঝছো? নামাজ কালাম তো মানুষের মনে করে যে আমি পড়ি, তুমি জানো যে বলি না। ওইসব তো সমাজে প্রকাশ করা দরকার নাই। আর এইসব সাইরা দিনে না খায় থাকতে হইব। এই যে একটা ছাগল আছে না, একটা ছাগল বাড়ি, 2টা বলদ যে বাড়ি, এইগুলির কি টাকা পয়সা দিতে হয় না? আর এইসব না করলে টাকা পয়সা আইব কই থেকে? আর ভালো ভালো খাও, আর এইসব মেকআপ মাইরা হ্যাঁ কিভাবে সম্ভব? হ্যাঁ, এইসব করি বললেই তো একটু ভালো আছে। ইয়ে তো জ্ঞান দিও না। যাও, ভিতরে যাও, ভিতরে যাও। মহা টেনশনে আবার কেনা ফোন দিল। হ্যালো, কে? ও আচ্ছা, ঠিক আছে, তুমি ওই হ্যাঁ সন্ধ্যাবেলা এসে বলো। আর হলো ওই যে বাড়ির দলিলটা নিয়ে এসো, ঠিক আছে? দিয়া দিমুনে টাকা যা লাগে। আর তোমাদেরকে টাকা দেওয়ার জন্য তো আমি আছি নাকি? আচ্ছা, ওকে। এই তোরা তোর কামে যা। হ্যাঁ ঠিক আছে মা। বিকালে আসিস। হ্যাঁ, আমি একটু বিশ্রাম নিব। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গেলা? আমি এখন কি করতে পারি? একসাথে এতগুলো টাকা আমি কোথায় থেকে ম্যানেজ করব? 1 মাসের ভিতরে যদি আমি টাকা না দিতে পারি, তাহলে তো মহাজন আমার বাড়ি নিয়ে যাবে। আর বাড়ি নিয়ে গেলে তো মাকে নিয়ে আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। বাবার দেওয়ার শেষ স্মৃতিটুকু যদি হাতছাড়া করি, তাহলে তো মা অনেক কষ্ট পাবে। উফ, আমি এখন এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব? মাথায় কিছুই ঢুকতেছে না।
দুর্জয় দাঁড়াস না একটু শোন বল। দোস্ত তুই তো জানোস মহাজন ভালো না বুঝছস মহাজনের টাকা পয়সা তুই দেলা কারণ তুই যে না দেস 1 মাসের ভিতরে তোর বাড়িটা লয়ে যাবো গা তুই জানোস না এই লোক অনেক খারাপ আর অত সাই লোকের চাকরি করি আমরা বুঝছস আর আমাদের বন্ধু তো আমরা ছাড়তে পারতাম না হ্যাঁ এটি চিন্তা করতেছি কোথা থেকে যে টাকাটা ম্যানেজ করি এই দিক দিয়ে তুই সবই জানোস দালালে আমার এতগুলো টাকা নিয়ে বাইকে গেছে গা বিদেশ যাবে বললে আমি যে চাকরিটা করতাম চাকরিটা ছেড়ে দিয়েছিলাম মারে নিয়ে খুব কষ্টে আছি বুঝছস আর তাছাড়া এই বিটা বাড়িটা ছাড়া তো আমার আর কিছুই নাই টাকা না দিলে তো বিটাটা লয়ে যাবো গা দোস্ত তোর জন্য কি করতে পারি তুই বলতো না তোরা কি করবে না মনে কর তোরা চাকরি করস মাস শেষে তোরা যদি টাকা দেয় তোরা তার কথা বলতেই দেখি কিভাবে কি করা যায় আমার ঢুকতেছে না এত টাকা আমি কিভাবে সংগ্রহ করি দোস্ত তুই তো জানোস লোকটা খারাপ ঠিক আছে কারণ যেমনি হোক তুই এর টেহাটা তুই বাইল করে দিয়ে দে আনালে তোর বাড়িটা ছাড়তে দিব জানোস না হ্যাঁ সাথে তো আমরা চলি হ্যাঁ সব কিছু আমরা জানি হ্যাঁ যে যতটুকু করতে পারে আমরা সব কিছু বুঝি তুই জানোস না আর তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমরা কি হবো? আমরা কি বন্ধু তো ছাড়তে পারো এটা নিয়ে টেনশন আছি বুঝছস বাপের দেওয়া শুধু একটা বিটাটা ছাড়া তার কিছু নাই আসলে লোভে পাপে মৃত্যুটাই বলে আমি বেশি লোভ করতাম গেছিলাম বুঝছস তো বিদেশ মাথাটা না ঢুকতো তাহলে তো মনে করো এই টেয়ার লাগিয়া তোর মহাজনের কাছ থেকে টেয়ারে আনি না আর টাকাগুলো আইনি তো মনে কর আমি এই দিছিলাম দালালেরে দালাল মনে করে 1 বছর ধরে ঘুরায়া এখন কই গেছে কোনো যোগাযোগ নাই এমনও ফালাই গেছে তোর অবস্থাটা তো জানতেছি আমি বুঝছস আমি কি করতাম কো আমরা তো কিছু করতে পারতেছি না কারণ মালিক খারাপ মালিকের চাকরি করি আমরা বুঝছস আমরা মালিক কিছু কইতে পারি না তোর তো ছাড়তে পারতাম না না মালিকের কেমন করবে কারণ প্রতি মাসে তাদেরকে টাকা দেয় মালিকের কিছু কোন যাইব আচ্ছা দোয়া করিস আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দে তুই যা হ্যাঁ আমি কেন ভালো লাগতেছে না দি একটু একা থাকতে দে আমার যা তুই যা আচ্ছা ঠিক আছে তুই বাড়ি যা আমিও যাই হ্যাঁ টেনশন করিস না যাবো বিকেলে যাবো আমার যা তুই যা টেনশন করিস না একটা কিছু হইবই আর তুই একটু ব্যবস্থাটা কর যেমন ওকে হয় এটি চিন্তা করতেছি আচ্ছা যা ভালো থাকে দোয়া করিস কি যে করি মা যদি কথাগুলো শুনে ঠেকা লাগে বাড়ি নিব গা বুড়া স্টপ করে তো মারা যাইব আমি মার কাছে কেমনে কই আর একসাথে এতগুলো টাকা আমি করতে ম্যানেজ করি কি ব্যাপার তুমি এখানে আমিও তো ভাবতেছি তুমি এখানে একলা কি করছো? না মনটা তেমন বেশি ভালো নাই তো তাই নিরিবিলি ইসলাম দিছি কল দিলে ধরো না, আবার এখানে আসো। আসলে আমি একটু নিজেকে একা রাখতেছি সমস্যা আছে বুঝছো আর তুমি টেনশন করবো না আর তুমি ফোন দিলে আমি আজকে রাতে দেবো না সমস্যা নেই কেন? সময় হোক তোমাকে আমি সব শেয়ার করবো আর যোগ তো আমি কতদিন ধরে নক করে যাচ্ছি, তোমার কোনো অ্যান্সার পাইনি, আবার এখন বলছো যে নক করবো না, করলেও তুমি ফোন রিসিভ করবে না। ব্যাপারটা যে আমি তোমাকে কী করে বোঝাই আমি তো বলছি সময় হোক আমি তোমাকে সব খুলে বলতেছি ঠিক আছে, আমি বুঝতে পারতেছি, তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। ঠিক তুমি রাগ করো না আমি একটু সমস্যা আছি বলছি তোমাকে সব কিছু আমি শেয়ার করবো সময় হোক না, এটা তো রাগ করার কিছু নাই, তুমি তো তোমাকে নক করতেই নিষেধ করছো, এটা তো যা বোঝার কথা আমি বুঝতে পারছি আর কি, আর বোঝার কিছু নাই। আচ্ছা বাবা তুমি আজকে সন্ধ্যার সময় আমাকে কল দিও আচ্ছা তোমার কল দিতে হবে না আমি তোমাকে কল দিব কেমন তুমি Okay, একটু ঠিক যাও আছে। আমি একটু একা থাকবো আমার মনটা খুব ভীষণ খারাপ বুঝছো প্লিজ ওকে, বাই। আচ্ছা রাগ করো না আমি সন্ধ্যার সময় ঠিকই কল দিব কি করে যে বোঝাই? কি ব্যাপারে এখনো কল দিল না? 10টা বেজে গেল, দেখি আমি দিয়ে দেখি তো।
যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আরেকবার দিয়ে দেখি। হ্যালো, আরে তোমার সমস্যাটা কি? কল দিতে চাইলে কল দিলে না, আবার এতক্ষণ আমি কল দিয়েছি তুমি রিসিভ করলে না কেন? আমি তো তোমাকে একটু বলছি সমস্যায় আছি। বলছো তুমি কল দিতে চাইছো, বাট এখন বাজে 10টা, তুমি কল দাওনি, আমি দিলাম তারপর তুমি রিসিভ করছো না। এটা কেমন ব্যবহার তোমার? প্লিজ লুকিতি, আমাকে বুঝতে চেষ্টা করো। আমি কি কোনো সময় এরকম করছি বলো? তুমি তো জানো তুমি কত ভালোবাসি। তুমি ভালো করে জানো তোমার মধ্যে কি আছে, তুমি কেমন ব্যবহার করতেছো আমি জানি না। কি করতেছো আসলে আমি বুঝতে পারছি না, বুঝছো? প্লিজ লুকিতি, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আমি ফোনটা রাখি, হ্যাঁ একটু ব্যস্ত আছি। আরে এতক্ষণ পর ফোন রিসিভ করলা, তারপর আবার কেটে দিবা এখন? আমি তোমাকে পরে কল দিতেছি, হ্যাঁ আমি একটু সমস্যা আছি, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো কালকা। রাখলাম, হ্যাঁ ওকে, রাখি রাখি রাখি। আরে শুনো, একটা কথা তো শুনো। হ্যালো, আরে একটা কথা শুনো। হ্যালো হ্যালো, কি হলো? সমস্যাটাই বুঝতে পারতেছি না, এমন ব্যবহার কেন করছে? যা করে হোক জানতেই হবে সব, ওর সাথে মিট করতেই হবে কালকে, যা করেই হোক। ঠাকুরও কিন্তু কাম কাজ করতে হবে, বুঝছো? এই দেখুন, এই তোরা দুইটারে যে আমি ম্যানেজার রাখলাম, ঠিক আছে? এই তোরা যদি ঠিকঠাক মতো কাজ না করো, বেতন খুঁজতে খাইবো, হ্যাঁ? খালি প্যান্ট শার্ট করে ঘুরলইব নাকি? এই কাশেম মিয়ার পুত জ্বলিলে যে টাকাটা নিল, এটার কোনো খোঁজ খবর রাখতেছস? রাখতেছি তো, বিকেলে গেছিলাম আমরা। রাখতেছস না খালি প্যান্ট শার্ট করে ঘুরতেছস? না যাইতাছি তো। আচ্ছা, দেরি হইতাছে, চলেন বাজারে যাই, হ্যাঁ? বিকাল বেলা তাইলে ওই ইয়ার বাড়িতে যাবো, রহমত আলীর বাড়িতে যাই, ওইটা ফাইনাল করে মনে, ঠিক আছে? চল। এখন তোরা টাকার মতো কাম কাজ না করিস, তাহলে তুমি বলো, আমার টাকা পয়সা না এলে তোরা কোন দিকে যাবে? ভাই রিক্সা নেবেন না? এই বেলা মাত্র 5 কিলো বাজার, রিক্সা দিতে হবে নাকি? হ্যাঁ, এইভাবে টাকা নষ্ট করলে হয় নাকি? হ্যাঁ, না আপনার ওই মিয়া, হ্যাঁ? তুমি টাকা নিয়া এনে বসে আছো নাকি? গায়ে হাওয়া লাগাইতাছো? টাকা পয়সার কোনো খবর আছে? জি মাজন সাহেব, আমি একটা ম্যানেজ করতেছি। 15 দিন কিন্তু হয়ে গেছে, আর মাত্র 15 দিন বাকি আছে। টাকা না দিলে মনে আছে তো? হ্যাঁ কিরে, 15 দিন হয়ে গেছে, ভালো করে বুঝা। যদি 15 দিনের ভিতরে টাকা না দেয় তাইলে কিন্তু আমি আর সময় দিতে পারবো না, বার করে দিব, গেট আউট। আমি টাকার ব্যবস্থাই করতেছি, বসে বসে বুঝছেন। আপনি টেনশন করেন না, আমি 15 দিনের ভিতরে টাকা ম্যানেজ করে দিতেছি। ঠিক আছে, তুমি যেহেতু সময় 1 মাস নিছো, 15 দিন আরো হাতে আছে, এই 15 দিন পর্যন্ত আমার দেখতে হইব, তাই না? জি ঠিক আছে, তোমার একটু ওয়ার্নিং দিলাম আর কি। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, নাইলে আমি যে কি করতে পারি তা তো তুমি জানো। আচ্ছা মাজন, আমি 15 দিনের ভিতরে দিতেছি আপনার ম্যানেজ করে। ঠিক আছে, তাইলে তো ভালো। এই চল। আসসালামু আলাইকুম মাজন সাহেব। শোন, আমি আধা ঘন্টা পর আইতেছি, তুই টেনশন করিস না, আমি দেখি কি করতে পারি, ঠিক আছে? এত টেনশন করিস না তো দোস্ত। আমি ওই কিরে, বাপের বিটাটা শেষ পর্যন্ত কি ছাড়া যেতে হইব? কই থেকে যতগুলো টাকা ম্যানেজ করি। এই কি ফিস ফিস শুরু করছিস? হ্যাঁ, জি মন আমি কইছি টেরার দিতে তো তাড়াতাড়ি দিলা। তাড়াতাড়ি দেওয়ার কথা কবে, অন্য ফিরিতির করার চিন্তা কিন্তু করো না, ঠিক আছে? জি না, এইসব কাজে ফিরিতে চলবো না। আর তো ছাড় দেওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার শালা দেখি একবার নায়ক সাইজে বসে আছে। দেখেছেন কই? স্কুল থেকে ক্লাস কইরা আইছো না ক্লাস ফাঁকি দিয়ে আইছো? দুলা ভাই কইরা আসছি। কইরা আইছো?
যাইতাছি একটু বাজার করতে যাইতাছি। তোমার বোনের তো খালি বাজার করুন আর বাজার করুন, আমার তো একবারে ঠুলি উদাম করে হইতাছে। দুলাভাই একটা কথা ছিল, কি কথা? বাজারে যখন যাইতেছেন তাহলে তো ভালোই হলো, বড় দেখে একটা মাছ এনে। বড় দেখা মাছ আনতাম। কি মাছের মাথাটা খাইতা? জি দুলাভাই। ওই দাওটা দেখছেন আমারে? দাওটা দে। দাওটা তো আনছি না। যা বাড়িতে দাও লইয়া আমার মাথাটা কাইটা তোর বোনের এরকম বোনা করে দিত, ঠিক আছে? তোরা ভাই বোন মিল্লা খাইয়া আমার শেষ করছ। হর্ষ আর হর্ষ। থাকতাম না রে ভাই, থাকতাম না, এবার চাইলে সরে যাবো। কিসরে ভাই তো মনে রাখতে রে মন খারাপ হইব না? দুলাভাইয়ের বাড়িতে 2-3 বার খাই বলে আমাকে এরকম কথা বলবো, গালাগালি করছে আমাকে। কি বলছে? কি বলছে জানতে চাও? হ্যাঁ বল। আরে বাজারে যাইতে চল দুলাভাই, তারপর আমি দুলাভাইয়ের সাথে চালান দিলাম, তো দেখা হয়েছে। আমি বলছি যেহেতু বাজারে যাইতেছেন তাহলে তো ভালোই হলো, তো একটা বাজার থেকে একটা মাছ নিয়ে আসেন, মাছের মাথা খেতে ইচ্ছে হয়েছে। দুলাভাই জানো কি করছে? কি বলছে? দাও খুঁজছে আমাকে জবাই করার জন্য, কলা কাটার জন্য। তারপর আর না আমি এই বাড়িতে থাকবো না। বড় মাথা না না আমি থাকবো না এই বাড়িতে। নুরজয় বরিসস হ্যাঁ, কি আর করুন। শোন, তখন তোর কথা বলতে পারছি না, মন সঙ্গে তো কিছু বলা যায় না। তোর না সম্পর্ক আছে চেয়ারম্যানের মেয়ের সাথে, বিতি, ওই যে বিতি। হ্যাঁ, এটা তো তুই ভালো করে জানোস। তুই এক কাজ কর, বিতির কাছে কয়ে দেখ কিছু টাকা পয়সা নিতে পারোস। এ তো অনেক বিরাট বড় লোক। এটা কি কোনোদিন সম্ভব আছে? ভিতিরে আমি ভালোবাসি, আর ভিতির কাছে কিভাবে বললি আমি টাকা দেওয়ার জন্য? না দোস্ত, এটা ঠিক বুঝছিস না তুই। আচ্ছা শোন, বিতির ধারে বিষয়টা খুলে পয়সা কিছু টাকা পয়সা লোক পয়সা মহাজনের চেষ্টা পা। আর একটা কথা শুন, বিতির বাপ তোরে জীবন তোর দ্বারা বিতির তুলে দিত না। আজকাল যদি মহাজনের বাড়িটা লয়ে জায়গা, তুই পথের বাইরে বুঝছ না, রাস্তা না চাকরি। হ্যাঁ, এটা তো তুই ঠিকই বলছস। বাড়ির জায়গা তো আমি রাস্তার মাঝে মারিলে ঘুরতে দিব, তখন তো বিতিরে পাইতামই না। কারণ তখন তো মনে কর বিতির বাপে আমার কাছে কি দিকে বিয়ে দিব। আর তাই তো ভাবছিলাম বিদেশ যায়া একটা বাড়ি টাড়ি কইরা পরে বিয়ের প্রস্তাবটা আমি দিব, কিন্তু ঢালালে তো আমার স্বপ্নটা পূর্ণ করে লেগে দিল না। এই বাড়ির টাকাগুলো লয়ে বাই গেছে ভাগ্যে। আচ্ছা শোন, আমি তোর একটা পরামর্শ দিই, এই পরামর্শ মতো কাজ কর। ঠিক আছে শোন, না রে দোস্ত, তুই কি কইলি? তো ভালোবাসা নামে প্রতারণা হইব, তাহলে আমি ব্ল্যাকমেল করে টাকা নিবো? না 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 না, এটা হয় না দোস্ত, এটা আমি কোনো সময় পারতাম না। আমার কথাটা তুই তার আমি একদম মন থেকে ভালোবাসি। হ্যাঁ, আমার লাগে মনে কর কি কয়াম, আমার অনেক ভালোবাসে। এমনিতে মনে করে এরা সময় দিতে পারতাছি না, এই টেনশনের জন্য, টাকার জন্য অনেক কষ্ট করতেছে। এটা তো আমি দেখতেছি, তো আমি যদি পারতাম তাহলে আমিও তোর হেল্প করবো। কিন্তু মহাজন ভালো না লোক, বাড়ির বাইরে যদি তোর কই রাখে না, বিতি জীবনে তোর জিগাইব না। বিতির বাপ তো তোর জীবনে বিতি তোর হাতে তুলে দিব না। কথা বুঝছস? যা কইছি তা কর। সোহাগী, কই গো সোহাগী, একটু পানি নিয়ে আসো তো। সোহাগী, একটু পানি নিয়ে আসো না। সারাদিন খালি সাজগুজ করো নাকি? অবশ্য সাজগুজ করলে তোমার খুব সুন্দর লাগে। আসো, একটু পানি নিয়ে আসো। ওই রইছে আবেগ গেছে না, আমার পায়ের মাথা কাটবা। আচ্ছা কি ব্যাপার,
আসতেছে না কেন? আগে সাজগোজ করতেছ নাকি? অবশ্য সাজগোজ করলে তোমারে বহুত সুন্দর লাগে। এত রাইতে সাজগোজের মানে আমি বুঝতেছি। আসো আমি শুইলাম। সাজগোজ হয়েছে না? আসো না। সোহাগী, আসো। কি ব্যাপার? পয়সা থাকবো নাকি? কি ব্যাপার? কথা কইতেছ না কেন? কি হয়েছে আপনার তোমার? সাথে আমার কথা নাই। হ্যাঁ বলা, এইটা কি কম? বলবো না? আপনি আমার বাইরে কি বলছেন? তোমার ভাই, তোমার ভাই আমার ভাই না। তোমার ভাইয়ের আমি কি কমু? আপনি আমার পায়ে বলছি কি শখ করে একটা মাছের কেল্লা খাই, তো আপনি কি বলছেন? তো ওর কেল্লা নাকি আপনি কাটবেন? আরে না, আমি কইছি দাও নিয়ে আইতে আর কি। এই মাছের কেল্লা, বড় মাছের কেল্লা কাটার মতো দাও বাজারে পাওয়া যায় না, বুঝছো না? শোনো, এই আমার তো একটাই শালা, তোমার ছোট ভাই। সে তো আমারও ছোট ভাই, আমার আদরের ছোট ভাই। সে বাজার থেকে মাছ কিনতে কইছে, মাছের মাথা খাইব, এইটা তো কোনো বিষয় না। সে চাইলে তো আমি পুরো বাজারটাই আইনা দিই। তোমার ভাই বইলা কথা, বুঝছো না? আমার তো না, বুঝছো না বিষয়টা? এইটা তো কোনো বিষয় না। তুমি হইলা আমার না, এটা তো একমাত্র বউ। আর সে হইল তোমার একমাত্র ভাই। তার কথা আমি রাখো না, এইটা কোনো কথা হইল? তারে তুমি বুঝাইও, কালকে সকালে তারে নিজে গিয়া বাজারে গিয়া সবচেয়ে বড় মাছের মাথাটাই তার জন্য নিয়ে আসবো না। লাইটটা অফ করো, লাইটটা অফ করো। যাও। সামনে তোমার সনে একলা পাইয়াছি রে শাম। এরপরে লাইনটা কি তুমি জানো? আরে সমস্যাটা কি তোমার? কি আসলে বুঝলাম না, কি বলবো ঠিকই তুমি? মাই গড, সমস্যা? তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি বলে তোমাকে বলতে হবে তো, তুমি কি বলতে চাও? আরে সব যদি মুখের ভাষায় বলতে হয়, তো কেন ভালোবাসছিলাম? ভালোবাসার মানুষ তো মনের ভাষা অবশ্যই বুঝতে পারে, তাই না? পারে। কিন্তু তুমি বলো, আমি তো বুঝতে পারতেছি না। প্রীতি, আমি কেন এরকম করতেছি? কেন তোমাকে আমি এড়িয়ে চলতেছি? তুমি কি বুঝো না? হ্যাঁ, তোমার সাথে আমার সম্পর্কটা কি আছে কালকার? 5 বছর যাবো তোমার সাথে আমার সম্পর্ক। তুমি কি বলতে চাওটা কি সেটা বলো তুমি। প্রীতি, তুমি আমার সম্পর্কে সব বুঝো। আমি কি করি কি না করি তুমি সব খোঁজ খবর রাখো। আমি যদি একটা অন্যায়ও করি তুমি বলতে পারো। আমি যদি না রাত্রে না খাওয়া থাকি তুমি বলতে পারো। আমার মুখ দেখলে তুমি সব বুঝতে পারো। আমার চোখ দেখলে তুমি আমার মনের ভাষা জানো। এখন কি বলতে চাই, কেন আমি তোমার কাছ থেকে এড়িয়ে চলতেছি সেটা বোঝো না? কিন্তু তুমি না বললে আমি বুঝবো কেমনে? বলতে হবে তো। প্রীতি, তাহলে তুমি সব শুনতে চাও? কেন আমি তোমার সাথে আজকে 10-15 দিন ধরে এরকম করতেছি? এতে আমি জানি না আমি যা করতে চাইতেছি এটা কি অন্যায় হবে না রেল হবে। কি জিনিসটা কি?
তবে এটা সত্য যে আমি তোমাকে অনেক ভালোবাসি। সে তো আমি জানি। আমি তোর কাছ থেকে কেন দূরে থাকতে চাই, কারণ আমি কয়েকদিন যাবত ঠিক মতো ঘুমাইতে পারি না। বারবার শুধু তোমার পেজ আমার চোখের সামনে আসে। ইচ্ছে করে তোমার সাথে আমি অনেক জায়গায় যেতাম, অনেক জায়গায়। বাকিটা ভিতরে তুমি বুঝো আমি কি বলতে চাচ্ছি। তুমি আমাকে বোঝাই বলো, নাহলে আমি বুঝবো কেমনি বলো। আমি তোর সাথে মিট করতেছি, বুঝলি? কিন্তু এটা তো অসম্ভব। তুমি কি কেমন কথা বলো এটা? আমি জানি এটা অসম্ভব, তারপর আমি মনকে রাখতে পারতেছি না, বুঝছো? সবসময় শুধু ভিতরে জানি একটা দাউ দাউ করে আগুনের মতো জ্বলে। ইচ্ছে করি তোমার কাছে আসতে। দিতে আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু তোমার কেমন অফার এটা? এটা অফার না। তুমি আমাকে ভালোবাসো, আমার সব বিপদ তুমি দেখবে, তাই না? তুমি না করো না। কিন্তু দুর্জয়, এসব বিয়ের পর করলে হয় না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি। তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি। এর থেকে আর বেশি আপন হতে পারে বিয়ে? হ্যাঁ, তুমি কি আমাকে বিশ্বাস করো না? বলো। করি, কিন্তু তুমি বুঝতে পারছো না, আসলে অসম্ভব এটা। ঠিক, আমার খুব কষ্ট, বুঝছো? তোমাকে কি করে বলবো, এই জন্য তোমার কাছ থেকে আমি এড়িয়ে চলি, বুঝছো? তুমি আর না করো না। বিয়ের পর তো আমরা একসাথে হইতেছি, তাই না? আমি বিদেশ যেতেছি, বিদেশ তার সাথে তোমাকে বিয়ে করতেছি, শুধু যাতে তোমার স্মৃতিটা আমার চোখের সামনে থাকে, বুঝছো? আমি এই জন্যই। তুমি না করো না প্লিজ। আমি চেষ্টা করে দেখবো। চেষ্টা না, আজকে রাত্রে আমাকে দিয়ে ফোন দিয়ে বলবে কখন আসতে। বলো, বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি হাসি দাও একটা, হাসি দাও। হাই, পার্কের ভিতরে আমরা। তুই কিন্তু আমার কাছে ফল দিবি, কেমন? শোনো, নিজেকে একটু তৈরি করে রেখো। না, নিজের বাসায় প্রকাশ করতে পারতাছি না। তুমি কি সত্যি? চলো, ওকে, সরি, মানে আমি হাত ধরে বুঝছিলাম আসলে এটার জন্য আমি তোর কাছে আমি দূরে দূরে ছিলাম। আর তুমি আমাকে বলবো তো। চলো। তুমি যাও, হ্যাঁ, যাও, ভালো থাকো। সব কিছু গেছে? হ্যাঁ দোস্ত, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। রাজি হয়েছে? শোন, ওর বাপ কিন্তু আয়সা করবো 10-15 দিনের যদি আয়সা পড়ে তাহলে কিছু করতে পারবি না। যাই করস একটু তাড়াতাড়ি কর। চিন্তা করতেছি দোস্ত, একসাথে এতগুলো টাকা কে দিতে পারবো? আরে দুধ, তুই হ্যারে চিনস না, হ্যার বাপের মানে এত টাকা মানে শেষই করতে পারবো না, একমাত্র দি। বুঝলাম, ভয় করে ভালোবাসার সাথে বেমানি। আমার কথা শোন, তুই যদি এদিকটা বাঁচতে চাস আমাদের কাছ থেকে, তাহলে এর কাছ থেকে তুই লইতে হইব। আর তুই যদি পরে ব্ল্যাকমেল না করস তাহলে তুই কিছু করতে পারবি না, বুঝতে পারছ? আমার কথা শোন, শুনলে তোর কাজে লাগবে। জানোস তো তোর লাগে আমি কত কত কষ্ট করি। এনার্জি ফিল করতেছি দোস্ত, ভিতরে একটা বই ঢুকতেছে। ভয় পাইস না, ভয় পাইলে তো আমার সমস্যা। বই পাস তাহলে তো আমি তোকে জানাতেছি, হ্যাঁ, কাজটা করার পরে ওই। তুই তাড়াতাড়ি করিস। আচ্ছা, কাজটা এটা কর। করস তাহলে দেখবে তুই একদম সাকসেসফুল। আচ্ছা, আর এদিকে মহাজন আচ্ছা, তাই আমি বাড়িতে যাই, মাসে দেখা দেখা করি। আরে বলছি আর্জেন্টি করার জন্য কি জানাতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো দোস্ত। শান্তি পেলাম দোস্ত, বুঝছো? মহাজন আসলে বন্ধু বান্ধব আছে বললে মানে বিপদের সময় কাজে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা যা, আমি একটু কথা। আচ্ছা, ভালো থাকিস। ওকে, আল্লাহ হাফেজ।
দিতি। তুমি? হ্যাঁ আমি। কি করতেছ? এই যে সাজুগুজু নিয়ে ব্যস্ত? সব কি আমার জন্যই? বাহ, তো আর কি আছে আমার? আরে খুব সুন্দর আয়োজন তো। আসো। তারপর এক কাজ করো না, তোমাকে একটু ইচ্ছে করতে শাড়িতে দেখতাম। শাড়ি পরে আসো না? সত্যি? এই তো আমার লক্ষ্মী। যাও, শাড়ি পরে আসো, আমি একটু অপেক্ষা করি। কি ব্যাপার, তোর শাড়ি আর আমার শার্টের কালার দিয়ে কি কালার? দেখতে হবে না, মনের মিল আছে তো তাই। তাই আমাকে এত ভালোবাসো? আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। বুঝছো তোমাদের কেমন লাগতেছে? তুমি এই জন্য আমাকে ডাকছো, এই দেখানোর জন্য? তুমি এত নিচু ছোট মনের মানুষ, আসলে আমি ভাবতে পারিনি তুমি এত ছোট লোক। তুমি আমাকে ছোট লোক বলো, যাই বলো না কেন, খান্দাগাটি করলে কিচ্ছু আসে যাবে না। তুমি আমাকে টাকা দিবে কবে সেটা বলো। আমার তো টাকা 4,50,000 টাকা আমার লাগবেই, বলো। আর তা না হলে এই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু তোমার বাবা মুখ দেখাতে পারবো না তোমার জন্য। ঠিক আছে, তোমার টাকা তুমি পাবে। কাল কটার সময় আসতাম? যখন খুশি তখন এসো। ঠিক আছে, তুমি টাকা রেডি করে আমাকে কল দিও, আমি নিতে আসবো। ওকে। আসলে শয়তান বজ্জাত ছেলে আমার লাইফটা শেষ করে দিল। মানুষকে বিশ্বাস করাটাই ভুল। মানুষ এতটা নিজ ছোট লোক হতে পারে, এত খারাপ হইতে পারে মানুষ। হ্যালো দুর্জয়, হ্যাঁ তুমি কোথায়? আমার টাকা রেডি, তুমি এসে নিয়ে যাও। ওকে। কেমন আসছো? খাওয়া আসছি। টাকা রেডি? হ্যাঁ অবশ্যই বসো। না বসবো না, একটু না দেখতে বসো, আমি আসি। আসছি, টাকাটা নিয়ে তো আসি। বসো, বসে গুনে দেখো 4,50,000 আছে। তাই? এত টাকা মনে হয় আগে কখনো দেখোনি একসাথে, না? তুমি ঠিকই বলছো,
একসাথে কখনো এত টাকা দেখিনি। বিতি, আমার না পানির খুব পিপাসা লাগে। ও আচ্ছা, ঠিক আছে বসো, আমি এনে দিচ্ছি। ধন্যবাদ। বসো, এনে দিই। একটু তাড়াতাড়ি করো। জানো বৃত্তি, আমার না অবিশ্বাস লাগতেছে তুমি এত টাকা আমাকে দিয়ে দিছ। তোমার যে কি বলে ধন্যবাদ দিব জানো, আজ ঠিকই বুঝতে পারছি তুমি যে আমাকে অনেক ভালোবাসো। ভালোবাসবো না কেন? কিন্তু বিশ্বাস করো প্রীতি, এই টাকা আমি এমনি এমনি নিই। তোমাকে আমি ব্ল্যাকমেল এমনি এমনি করি নাই। আমি খুব একটা বড় সমস্যায় আছি। আজ আমি তোমাকে সব সত্য করে বলতে হবে। তোমার খেয়াল আছে আমি যে তোমাকে বলছিলাম 2 বছর পর বিয়ে করব, আমি বিদেশ যাবো, বিদেশ থেকে এসে যে দালালের কাছে আমি টাকা দিয়েছিলাম, আমি এই টাকা ম্যানেজ করতে গিয়ে অনেক সমস্যা হয়েছিল। আমার বাড়িটা আমি বন্ধক দিয়ে দিয়েছিলাম এক জায়গায় 2 লাখ টাকার মাধ্যমে। সেই 2 লাখকে এখন 4,40,000 টাকা হয়েছে সুদে আসলে। আর মনে করো সেই টাকাটা আমার দিতে হইতেছে জানো। আমাদের কেমন লাগতেছে বিশ্বাস করো প্রীতি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও প্লিজ, আমি তোমাকে ভুল বুঝে ভুল বুঝে না, ভুল নয়, ভুল তো আমার হয়েছে। আমার এমন লাগতেছে কেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল বুঝে তোমাকে না বুঝে আমি বিষ খাইয়ে দিয়েছি। কি বলো বিষ? দুর্জয়, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে ভুল বুঝছিলাম। দুর্জয়, দুর্জয় তোমার কি হচ্ছে? দুর্জয়, আমাকে ক্ষমা করে দিও। দুর্জয়, দুর্জয়, আমাকে ক্ষমা করে দিও। বন্ধ করে দাও। দুর্জয়, বিশ্বাস করো ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক ভালোবাসি বুঝছো। আমাদের ভালোবাসাটা টিকা রাখার জন্য আমি এই কাজটা করছি বুঝছো। দুর্জয়, 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 আমার তুমি ক্ষমা করে দিও। দুর্জয়, দুর্জয়, আমাকে ক্ষমা